হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে কিভাবে একটি নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওটিতে দেখাবো। তাই যে সমস্ত বন্ধুরা কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এখনো পর্যন্ত জানেন না, তারা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ফ্রেন্ডস, আর না কথা বাড়িয়ে ভিডিওটির মূল টপিকে ফিরবো। তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এই প্রসেসটি আমি আমার মোবাইল স্ক্রিন দিয়ে দেখাবো। তো সেক্ষেত্রে আমি আমার মোবাইলে চলে আসব। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা সর্বপ্রথম ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর আমরা ফেসবুকের একেবারে উপরে রাইট সাইডে থ্রি ডট দেখতে পাচ্ছি, তো এখানে ক্লিক করব। ক্লিক করা মাত্র এইরকম একটি পেজ শো করবে। তো এখানে পেজ নামে একটি অপশন দেখতে পাচ্ছি একেবারে উপরে রয়েছে। তো এই পেজ অপশনটি আপনাদের নিচের দিকে বা মাঝামাঝি থাকতে পারে। তো যাই হোক, আপনারা এই অপশনটিকে খুঁজে নিয়ে এই পেজের উপরে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আমি আগে থেকে কয়েকটি পেজ বানিয়ে রেখেছিলাম, তাই এখানে নামগুলি শো করছে। আপনাদের ক্ষেত্রে এখানে সম্পূর্ণ ফাঁকা থাকবে। তো যাই হোক, এখানে একেবারে উপরে লেফট সাইডে ক্রিয়েট নামে একটি অপশন দেখতে পাচ্ছি। তো এই ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করা মাত্র এরকম একটি অপশন চলে আসবে। তো এখানে পার্সোনাল আর প্রফেশনাল নামে দুটি অপশন শো করছে। যদি আপনি আপনার ভিডিওগুলিকে পার্সোনালি রাখতে চান, তো সেক্ষেত্রে আপনি উপরে অপশনটি সিলেক্ট করতে পারেন। আর যদি আপনার ভিডিওগুলিকে সবার কাছে শেয়ার করতে চান বা সবার দেখার সুযোগ করে দিতে চান, তো সেক্ষেত্রে আপনি নিচে প্রফেশনাল অপশনটিতে সিলেক্ট রেখে একেবারে নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র এরকম একটি পেজ চলে আসবে। তো আমরা এখানে ওপরে ক্রিয়েট এ নিউ পেজ নামে যে অপশনটি রয়েছে এখানে সিলেক্ট রেখে আবারও নেক্সট করব। নেক্সট করা মাত্র এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে গেট স্টার্টেড উইথ এ পেজ, তো এখানে আপনি আপনার পেজের নামটি দিয়ে দেবেন। তো আমি পেজের নামটি কপি করে রেখেছিলাম, তাই এখানে পেজের নামটি বসিয়ে দিয়েছি। তো আপনি আপনার যে ক্যাটাগরির পেজ খুলতে চান, ধরুন আপনি একটি খেলার পেজ খুলতে চান বা আপনি এই ধরনের টিপস রিলেটেড বা টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও আপলোড করতে চান, এছাড়া আপনি রান্নার ভিডিও আপলোড করতে চান, মানে বিভিন্ন রকম আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করতে চান, তো ওই ধরনের একটি নাম এখানে ক্রিয়েট করে দেবেন। তো এখানে আমি একটি রান্নার পেজ খুলবো, তো সেক্ষেত্রে আমি এখানে একটি রান্নার চ্যানেলের নাম দিয়ে দিয়েছি। এরপর এখানে নিচে নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করা মাত্র একটু সময় নিয়ে এইরকম একটি পেজ চলে এসেছে। এখানে আপনাকে বলতে চাচ্ছি যে আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করতে চান, ওই বিষয়ে ওই ক্যাটাগরিটি এখানে সিলেক্ট করুন। তো আমি এখানে একটি রান্নার চ্যানেল খুলেছি, তো সেক্ষেত্রে আমি একটি রান্নার ক্যাটাগরি দিয়ে দেবো, কিচেন অ্যান্ড কুকিজ নাম। এরপর এখানে নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। করা মাত্র একটু সময় নেবে। এরপর এইরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে একেবারে ওপরে বায়ো নামে একটি অপশন এসছে। আপনি যে বিষয়ে আপনার ভিডিওগুলিকে আপলোড করতে চান, তো ওই বিষয়ে এই বায়োর জায়গায় একটি ছোট্ট সংকেতে লিখে দেবেন। এখানে একটি ছোট করে রান্নার বিষয়ে একটি লেখা এখানে লিখে দেবো। তো আমি এই লেখাটি আগে থেকে কপি করে রেখেছিলাম, তো এটিকে আমি পেস্ট করে দেবো। তো আমি বায়োর জায়গায় একটি ছোট্ট করে লেখা পেস্ট করে দিয়েছি। তো এখন নিচের দিকে স্ক্রল করব। তো এখানে একটি ওয়েবসাইট দিতে বলছে, তো যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে এখানে দিয়ে দেবেন। এরপর আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন। আপনার মোবাইল নাম্বার চাইছে, তো আপনি যে নাম্বারটি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলেন ওই নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এরপর অ্যাড্রেস দিয়ে দেবেন, সিটি বা টাউন আপনি কোন শহরে থাকেন সেটি দিয়ে দেবেন। তো এই অপশনগুলি পেজ ক্রিয়েট করার পরেও আপলোড করা যায়। তো সেক্ষেত্রে আমি এখন কোনো কিছুই এখানে বসাচ্ছি না, এখানে ডাইরেক্টলি আমরা নিচে নেক্সট অপশন শো করছে, তো আমি নেক্সট করে দেবো। নেক্সট করা মাত্র এইরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনার প্রোফাইল ফটো আর কভার ফটো দুটি অপশন শো করছে। তো এখানে প্রোফাইল ফটো আমি একটি লাগিয়ে দেবো। তো সেক্ষেত্রে এই প্রোফাইলের ক্যামেরার জায়গায় ক্লিক করব। ক্লিক করা মাত্র ডাইরেক্টলি আমাদের গ্যালারির মধ্যে নিয়ে চলে আসবে। তো এখান থেকে আপনি যে ফটোটিকে ওখানে বসাতে চান ওই ফটোটিকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করা মাত্র একটু সময় নিয়ে ডাইরেক্টলি ফটোটি এখানে বসে যাবে। কভার পিকচারের ক্ষেত্রে সেম একইভাবে ব্যাকগ্রাউন্ডের যে ক্যামেরাটি রয়েছে এখানে ক্লিক করবেন। করার পর আবারও সেম গ্যালারি থেকে আপনি যে ফটোটি বসাতে চান সেখানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র একটু সময় নেবে, কারণ ফটো আপলোড হতে একটু সময় লাগে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ফটোগুলি আপলোড হয়ে গেছে। তো এখন আমরা একেবারে নিচে নেক্সট অপশানে ক্লিক করব। ক্লিক করা মাত্র একটু সময় নিয়ে এইরকম একটি পেজে চলে এসছে। তো এখানে আমার একটি মাত্র ফ্রেন্ড রয়েছে, সেক্ষেত্রে একটি ফ্রেন্ড দেখাচ্ছে। তো আপনাদের ক্ষেত্রে অনেকগুলি ফ্রেন্ড দেখাতে পারে। তো এই ফ্রেন্ডগুলিকে যদি আপনার এই ফেসবুক পেজটিকে শেয়ার করতে চান, তো সেক্ষেত্রে সাইডে যে টিক মার্কটি রয়েছে টিক মার্কটি সিলেক্ট করে এখানে নেক্সট করে দেবেন। আর যদি চান না যে আপনার পেজটি কেউ দেখুক, তো সেক্ষেত্রে আপনি আনটিক করে ডাইরেক্টলি নেক্সট করতে পারেন। তো আমি এখন আপাতত আনটিক রেখে ডাইরেক্টলি নেক্সট করব।
নেক্সট করার পর এরকম একটি অপশন চলে আসবে, একবার উপরে অপশনটি আমরা আনটিক দেখতে পাচ্ছি, তো এটিকে টিক করে দেবো এবং পরবর্তীতে ডান অপশনে ক্লিক করব। ক্লিক করা মাত্র একটু সময় নিয়ে আমাদের ফেসবুক পেজটি ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের ফেসবুক পেজটি ওপেন হয়ে গেছে। তো আপনারা এইভাবে খুব সহজেই একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে নিতে পারেন। তো এখন যদি আপনি এই ফেসবুক পেজের ওই সমস্ত অপশানগুলিকে আপলোড দিতে চান যেগুলি আগে স্কিপ করে এসছেন, আপনার টাউন বা মোবাইল নাম্বার, ওয়েবসাইট, তো সেক্ষেত্রে আপনি এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন, তো এই থ্রি ডটে ক্লিক করবেন। এরপর এখানে এডিট নামে যে অপশানটি রয়েছে একেবারে উপরের দিকে, তো এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছ বন্ধুরা, আপনারা যে পেজটি ক্রিয়েট করলেন এখানে শো হয়ে গেছে। তো এখানে নিচের দিকে স্ক্রল করবেন, করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, তো এগুলিকে এই এডিটে ক্লিক করে একের পর এক সিলেক্ট করে আপনি নিচে সেভ অপশানে ক্লিক করে দেবেন। এখন আমি এখানে ব্যাক করব। এরপর আপনি আপনার ফেসবুক পেজটিকে অন্য কেউ যখন দেখবে কেমন দেখায় সেটি দেখতে চান, তো এটি দেখার জন্য আপনি ভিউ অ্যাজ এই অপশানটিতে ক্লিক করবেন। করার পর একটু সময় নিয়ে এরকম একটি ইন্টারফেস শো করছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন যদি আপনার ফেসবুক পেজটিকে কেউ সার্চ করে দেখতে চায়, তো এইরকম টাইপের একটি ফেসবুক পেজ ওই ব্যক্তির কাছে শো করবে, এরকম লাইকের অপশান শো করবে। তো এখন আপনাদের নতুন, ওর জন্য লাইক অপশান শো করছে। এরপর একের পর এক সেটিংগুলি করুন এবং আপনার পেজটিকে আরো প্রফেশনাল বানিয়ে আপনি ভিডিও আপলোড করুন। তো যদি আপনি এই পেজে একটি ভিডিও আপলোড করতে চান, তো সেক্ষেত্রে কিভাবে করবেন, তো এটি করবার জন্য আপনার ফেসবুক পেজটি প্রথমে ওপেন করে নেবেন। এরপর একেবারে উপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। এরপর এখানে পোস্ট, স্টোরি, রিলস, লাইভ, নোট, তো আপনি যদি কোনো বড় ভিডিও আপলোড করতে চান তো সেক্ষেত্রে পোস্টে ক্লিক করবেন। কোনো গল্প বা লেখা যদি আপনি আপলোড করতে চান তো সেক্ষেত্রে স্টোরিতে ক্লিক করবেন। এছাড়া আপনি যদি রিলস ভিডিও আপলোড করতে চান সেক্ষেত্রে আপনি এই রিলসে ক্লিক করে আপনার ভিডিওগুলো আপলোড করতে, ধরুন আমি একটি লং ভিডিও আপলোড করব বা একটি ফটো আপলোড করব, তো সেক্ষেত্রে একেবারে ওপরে পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচের দিকে ফটো অ্যান্ড ভিডিও নামে যে অপশনটি দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র ডাইরেক্টলি আবারও আপনাদের গ্যালারির মধ্যে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনি ফটো আপলোড করতে পারেন বা ভিডিও আপলোড করতে পারেন। আপনি কোনো একটি ভিডিও আপলোড করবেন, তো সেক্ষেত্রে যে ভিডিওটিকে আপলোড করবেন ওই ভিডিওটি চুজ করে নেবেন। এখানে আমি একটি ভিডিও আপলোড করব, সেক্ষেত্রে আপনি যে ভিডিওটিকে আপলোড করবেন ওই ভিডিওটিকে চুজ করে ভিডিওর উপর ক্লিক করবেন। ক্লিক করা মাত্র ডাইরেক্টলি ভিডিওটি এখানে চলে আসবে। তো এখানে আপনি যে ভিডিওটি আপলোড করেছেন ওই ভিডিওটি সম্পর্কে এখানে লিখে দেবেন। তো আমি একটি রান্নার ভিডিও আপলোড করেছি, যে বিষয়ে ভিডিওটি বানিয়েছেন ওই বিষয়ে এখানে লিখে দেবেন, পরে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে অ্যাড টাইটেল বলে একটি অপশন শো করছে একেবারে উপরে। তো আপনি যে বিষয়ে রান্নাটি করেছেন ওই বিষয়ে বড় করে একটি লিখে দেবেন টাইটেলের জায়গায়। শেয়ার নাও ক্লিক করে আপনার ভিডিওটিকে শেয়ার করে রাখবেন। এইভাবে আপনি খুব সহজেই একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনার ভিডিওগুলিকে আপলোড করতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আসছি পরবর্তীতে আর একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।